ভালোবাসার জিনিস সেটাকে আপনি যে জিনিসটাকে আপনি ভালোবাসবেন, ভালোবাসার কষ্ট, বেদনা, যন্ত্রণা সেটা হচ্ছে অন্যরকম একটা জিনিস। এই যে আমার ময়না পাখিগুলো, এগুলার জন্য আমার ভিতরটা একদম ভিতর থেকে ক্ষয় হয়ে যায়। ওদের যদি কিছু হয়, ওরা যদি একটু ব্যথিত হয়, ওরা যদি একটু ব্যথা পায়, ওদের যদি একটু অসুস্থ হয়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্টটা ওদের থেকে মনে হয় আমারই হয়। বুঝছেন বন্ধুরা? এই দেখেন মাছ, রুই মাছ সিদ্ধ করে কাটা বেছে নিছি। তো এই যে বাচ্চাগুলো, ওরা যদি ভালো থাকে, ওরা যদি ঠিকভাবে খাওয়া দাওয়া করে, তারপর ওরা সুস্থ থাকে, তাহলেই হচ্ছে আমার সুখের জায়গাটা। আর যখনই দেখি যে ওরা অসুস্থ হয়ে গেছে বা ওদের কষ্ট হচ্ছে বা ওদের শরীর খারাপ হচ্ছে, হ্যাঁ, তাহলেই দেখবেন আমার কষ্ট শুরু হয়ে গেছে। এই যে আপনার একটা মায়ার বাঁধন, আপনি যে এই মানুষগুলোকে মায়া করে আপনি পালবেন, একটা পাখি আপনি পালেন, সেই পাখিটার যদি কিছু হয়, আপনি যদি তাকে ভালোবেসে পালেন, সেটা আপনি সহ্য করতে পারবেন না। সেই জিনিসটা আপনি কিছুতেই সহ্য করতে পারবেন না। মানে আপনার একদম ভিতরটা ধ্বংস হয়ে যাবে যখন দেখবেন আপনার সেই মানিকটার কিছু হয়ে গেছে। এই যে অনেক আপুরা আছে দেখতেছি অনলাইনে, তাদের বিড়ালগুলো ফ্লু হচ্ছে, পৃথিবী ছেড়ে কেউ চলে যাচ্ছে, তারা যে কষ্ট পাচ্ছে, এটা আমি এখান থেকে ফিল করতে পারতেছি যে আমিও মা, আমি ওদের মা। আমি অনেককে হারাইছি, আমার বুকের থেকে অনেক মানিক চলে গেছে এত বছরে। প্রায় 40-48 জনের উপরে আমার মারা গেছে এই কত বছরে। তো সেইটার থেকে সেটার যে কত কষ্ট, কত বেদনা, মানে সেটার আপনাদের ফিল করাতে পারবো না। যারা পশুপ্রেমিক আছেন, যারা লালন পালন করেন, তারাই একমাত্র বুঝতে পারবেন যে ওদের একটা কিছু হয়ে গেলে কতটা কষ্ট। যে মাটা পালে, যে মাটা জন্মে থেকে ওদেরকে পালে, ওর মার গর্ভে থেকে পালে, তারাই জানে যে কতটা কষ্ট। বুঝছেন? অনেকে হয়তো বলে আপনি বিড়ালের মা, কিন্তু সেটাও আমার একটা ভালো লাগে, আমার একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আমি ওদের মা, কারণ আমি ওদের মা দেখেই আমি ওদেরকে এত ফাইট করো না, আমি ওদেরকে লালন পালন করছি, ওদেরকে আগলায় রাখছি, ওদের ভালো মন্দ সুখে দুঃখে আমি ওদের পাশে আছি। বন্ধুরা, একটা কথা বললে আপনারা বিশ্বাস করবেন না, মানে আমি এতটা নিজে অসুস্থ যদি হই, শরীর আমার খারাপ থাকে, তারপরও যে আমি একটু বিশ্রাম করব, বা আমার কোন বাচ্চাটা খাইছে না, কোন বাচ্চাটার পেট ভরে নাই, কোন বাচ্চাটা খাবার খাবে, কোন বাচ্চাটা কোথায় শুইছে, কে কোথায় ঘুমাচ্ছে, কার ফ্যানের বাতাসের দরকার, কার কাপড় পরার দরকার, এই যে জিনিসগুলো আমাকে, মানে আমি যদি শুয়ে পড়ছি, মনে করেন শরীর খারাপ লাগতেছে, আমি শুয়ে পড়ছি, আমার একটা বাচ্চাকে গুছানো হয় নাই, তাকে সিদ্ধান্ত জায়গায় শোয়ানো হয় না, আমার ঘুম হবে না, আমার কিছুতেই ঘুম হবে না। আমি যতই শরীর আমার খারাপ লাগুক, আমি তখনই উঠবো, উঠে ওদের মাথার নিচে কাপড় বাস করে দিব, ওদেরকে শীত লাগলে ওদের কাপড় পরিয়ে দিব, বা গরম লাগলে ওদের বাতাসের ব্যবস্থা করব, সেফ জায়গায় শোয়াবো। এই যে জিনিসগুলো, এগুলো জিনিস অন্তর থেকে আসে, ভালোবাসার থেকে আসে। বুঝছেন? তো এইগুলো করে আপনি যে বাচ্চাগুলাকে মানুষ করতেছেন, এগুলা তো বিড়ালের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার কাছে হচ্ছে আমার সন্তান। হুম, মানুষের চোখে ওরা বিড়ালের বাচ্চা, কিন্তু আমার কাছে ওরা সন্তান। সন্তানের মতো করে আমি ওদেরকে লালন পালন করছি, সন্তানের মতো করে ওদেরকে মানুষ করছি। ওদের গায়ে একটা আঁচড়া লাগার আগে আমার কলিজার মধ্যে লাগে। তো বন্ধুরা, আমার মিটু একটু অসুস্থ আছে, আমার ছোটো একটু একটু অসুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ময়নাগুলার জন্য, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তাআলার কাছে আমার এটাই কামনা। আর আপনারা ওদেরকে ভালোবাসেন, ওদেরকে দেখেন, ওদের ওদের জন্য একটু দোয়া করবেন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মায়ার বাঁধন এমন একটি জিনিস, এই পৃথিবীতে যদি আপনারা কখনো একটা মানুষের জীবন ধ্বংস করতে চান, বা একটা মানুষকে সাথে শত্রুতা করতে চান, এই ময়না, তখন সেই মানুষটাকে মন থেকে ভালোবেসে তারপরে তার কাছ থেকে সরে যাবেন। সেই মানুষটা দেখবেন এমনিতেই মরে যাবে। কেমনে মরে যাবে? ওই জিনিসটা ফিল করতে থাকবে। সত্যিকার অর্থে যদি কারোর সাথে সুসম্পর্ক একটা তৈরি হয়, সেই মানুষটা অ্যাভয়েড করে বা কিছু করে, তখন দেখবেন সেই ভালোবাসার প্রাণীরা মানুষের অত সহজে যায় না, সেখান থেকে কেটে উঠতে একটু সময় লাগে। তো এই জিনিসগুলা হচ্ছে যে আমরাও তো মনে করেন আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা মৃত্যুবরণ করে, আমরা তো তখন আমাদের এত আপন মানুষ, তারপরেও তাদেরকে বলতে আমাদের একটু সময় লাগে, আমরা চোখের পানি পড়ে, আমরা কান্না করি, আমরা কষ্ট পাই, কিন্তু তারপরে বাধ্যতামূলক আল্লাহ বুকে একটা চাপা দিয়ে দেয়, কেননা না দিলে তো আমরা বাঁচতে পারবো না। এটা হচ্ছে উপরওয়ালার উপর থেকেই আমরা এটা পাই। কারণ একটা মানুষ যদি একটা মানুষকে হারানোর পরে তারে কোনোদিনই না বলতে পারে, তাহলে সে বাঁচবে কী করে? তা আমরাও এরকম অনেকের হারাই, হারায় অনেক কষ্ট পাই, দুঃখ পাই, কান্না করি, বেদনায় থাকি, তারপরে আস্তে আস্তে নিঃশ্বাস ফালাই ভরে ভরে, আর আল্লাহর কাছে সান্ত্বনা চাই, আল্লাহ আমাদেরকে তখন সান্ত্বনা দেয়।
কিন্তু এই যে একটা ভালোবাসার বাঁধন, এটা অনেক শক্ত, বড় একটা মজবুত একটা জিনিস। তো বন্ধুরা, আপনারা যারা আশেপাশে এই অবলা প্রাণীগুলো আছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আপনার বাসা থেকে একটু খাবার দিয়েন ওদেরকে। তারপরে হচ্ছে আপনার বাড়ির আঙ্গিনায় একটু বসতে দিয়েন, আপনার বাড়ির আঙ্গিনায় একটু শুইতে দিয়েন, ওদেরকে একটু দেখলে একটু ভালোবাসা দিয়েন। সেটার জন্য উপরওয়ালার কাছ থেকে আপনারা ভালো একটা পুরস্কার পাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাকেও আমার ময়নাদেরকে নিয়ে যাতে ভালো থাকতে পারি আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে তো দোয়াটাই চাই, আপনারা একটু দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য এনি টাইম আপনাদের জন্য আমি দোয়া করি, যে আমার যত বন্ধুরা রয়েছে দেশে এবং দেশের বাইরে প্রবাসে, যত বন্ধুরা রয়েছে যে যেখানে রয়েছে, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি সবসময়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, আর ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত টাটা।